আজ সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কাফের তাদেরকে তাদের সম্পদ কোনো উপকার কখনোই দিবে না এবং তাদের সন্তান সন্ততিও কখনোই কোনো উপকার দিবে না আল্লাহ তাআলার থেকে বাঁচার জন্য সামান্য পরিমাণ, যৎ সামান্য, আর তারাই হলো জাহান্নামের কাষ্ঠ। ফিরাউনের বংশধর চেলাচামণ্ডাদের কর্মনীতি অভ্যাসের ন্যায় এবং তাদের পূর্বেকারদের মতন যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্যায় অপরাধ গুনাহের কারণে পাকড়াও করেছিলেন, আর আল্লাহ তাআলা কঠিন শাস্তির অধিকারী। আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে দিন, অচিরেই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে সমবেত করা হবে, আর সেটা কতই না নিকৃষ্ট ঠিকানা। আয়াতগুলি নাজিল হয়েছে বিশেষ একটি প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা কি ছিল এ নিয়ে মুফাসসিরিনরা বিভিন্ন মত উল্লেখ করেছেন। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. محبة الشتبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যেমন উপরে দিতে হবে, ধারে উপরে যাচ্ছে, উপরে ঘুরাই দেবে। নিচে ভারে পড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘরে এসে পবিত্র এশার নামাজ জামাত আদায় করে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা কাফের তাদেরকে তাদের সম্পদ কোনো উপকার কখনোই দিবে না এবং তাদের সন্তান সন্ততিও কখনোই কোনো উপকার দিবে না আল্লাহ তাআলার থেকে বাঁচার জন্য সামান্য পরিমাণ, যৎ সামান্য, আর তারাই হলো জাহান্নামের কাষ্ঠ। ফিরাউনের বংশধর চালাচমণ্ডাদের কর্মনীতি অভ্যাসের ন্যায় এবং তাদের পূর্বেকারদের মতন যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্যায় অপরাধ গুনাহের কারণে পাকড়াও করেছিলেন, আর আল্লাহ তাআলা কঠিন শাস্তির অধিকারী। আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে দিন, অচিরেই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে সমবেত করা হবে, আর সেটা কতই না নিকৃষ্ট ঠিকানা। আয়াতগুলি নাজিল হয়েছে বিশেষ একটি প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা কি ছিল এ নিয়ে মুফাসসিরিনরা বিভিন্ন মত উল্লেখ করেছেন। একটি তাফসির তো এটাই, মত হলো এটাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ শেষ করে বিজয় লাভ করে মদিনাতে আসলেন, তখন তিনি কয়নুকা নামে, বনি কয়নুকা ইহুদিদের একটি বংশ, তাদের বাজারে যে সমবেত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে দেখো, মক্কার কুরাইশরা পরাজিত হয়েছে, আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন। তোমরা এখনো সময় থাকতে ঈমান আনো, মুসলমান হয়ে যাও, না হলে কিন্তু একদিন তোমাদেরও এমন শোচনীয় পরাজয় পরিণতি ঘটবে। আবার কেউ কেউ বলেছেন যেটা বদর এবং উহুদ যুদ্ধের পরে ইহুদিদের যখন উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম কিছু মার খেলেন, নবী ইসলামের দাঁত মুবারক শহীদ হলো, আঘাতপ্রাপ্ত হলেন, মুখে কি বলে কেটে গেল, রক্ত বের হলো, অনেক কিছু একটু বিপদ আপদ হলো। এরপরে ইহুদিরা মক্কার কুরাইশদের সাথে একজোট হলো, একজোট হয়ে বলল আসো একসাথে আমরা না। ইহুদিরা মুসলমানদেরকে তখন খুব সাহস পাইল যে কি করবে, যে ওরা যাতে একবার মার খায় সেবার এদের মার দেওয়া যায়। সেই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করছে। কোন কোন তাফসিরে লিখেছে এটা আগের ঘটনা, যখন বদরেরও আগে ইহুদিরা কুরাইশদের সাথে চুক্তি করলো, ওদের একটা বিশেষ গ্রুপ পাঠালো মক্কায়, ওদের সাথে কথা বলে চুক্তি করলো যে মদিনায় মুসলমানদেরকে, নবী আলাইহিস সালাম তার সাহাবাদেরকে শেষ করতে হবে। সেই মর্মেও আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেছেন। এই সব আয়াতেরই সারমর্ম, মানে সবটি তাফসির এবং ব্যাখ্যার সারমর্ম হলো যে
ইহুদি খ্রিস্টান কাফেররা সব একজোট হয়ে ইসলাম মুসলমানকে ধ্বংস করা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল, পায়তারা করেছিল। তার জবাবে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন যে নিশ্চয়ই কাফেরদেরকে তাদের মাল এবং তাদের সন্তান আল্লাহ তাআলার থেকে যৎ সামান্য উপকার দিতে পারবে না, রেহাই দিতে পারবে না কখনোই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এখানে লান বলেছেন। আরবি গ্রামারে লান শব্দটি আসে জীবনেও হবে না, কখনোই নয়, এই অর্থে। আল্লাহ তাআলা বলছেন লান তুগনিয়া, কখনোই কোনো উপকার দিবে না, কোনো কাজে আসবে না। কাফেরদের কি মাল এবং সম্পদ, অর্থাৎ ধনবল জনবল। মানুষের দুইটা জিনিস দুনিয়াতে শক্তিশালী, শক্তির কারণ। কোরআনে কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করেছে। একটা হলো ধন সম্পদ, আর একটা হলো জনবল, লোক সম্পদ, সন্তানাদি, অনুসারী, ফলোয়ার্স, বা কি বলে পিছনে হাঁটে, কি বলে এগুলোরে, নেতার সাথে পিছনে হাঁটে, কি কয় ভুলে গেছি, চামচা চামচা, যাই হোক, এরকম যারা আছে আর কি। তো দেখা যায় অমুক নেতার কয়শো লোক নামে, তাহলে যদি দেখা যায় একটু লোক বেশি, তাহলে বোঝা যায় কি মানে হেভিওয়েট নেতা, লোকটা ভালো, মানে শক্তিশালী আছে, তার পিছনে অমুক এতজন ঘোরে, মোটর সাইকেল এতগুলো আছে, কে এতগুলো প্যাপু করতেছে, একটু শক্তি শক্তি মনে হয়। আবার এতগুলো লোক যে গুছাইলো, কেমনে গুছায়, প্রতিদিন বিরিয়ানি খাওয়াইতে হয়, 100 200 500 দিতে হয়, তাহলে টাকাও ভালো আছে, কি বলেন? এইভাবে জনবল আর কি, ধনবল দ্বারা একটু নেতা বোঝা যায়। আল্লাহ তাআলা বলতেছেন এগুলো কিছুই, এই জনবল আর ধনবল দিয়ে তোমরা কিছুই করতে পারবে না। তৎকালীন যুগে কুরাইশরা ছিল আরবের মধ্যে সবচেয়ে ধনবান, অনেক টাকাওয়ালা। বিভিন্ন হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, বিভিন্ন কিতাবে লিখছে যে তৎকালীন কুরাইশরা যে সিরিয়াতে ব্যবসা করতে যেত, দুই জায়গায় যেত। আপনার গরমকালে যেত সিরিয়াতে, শীতকালে যেত ইয়ামানে, দক্ষিণ দিকে। আর শীতকালে যেতে হলো, আর গরমকালে যেতে হলো আপনার কি বলে সিরিয়াতে, যেহেতু উত্তর দিক, ঠান্ডা কম লাগবে। যাই হোক, দুই জায়গায় তারা ব্যবসা করতে যেত, আমদানি রপ্তানি করত। কারণ আরবরা সব কিছু যেমন জামা কাপড় ইত্যাদি তৈরি করতে পারতো না, এগুলো সিরিয়াতে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ান জুব্বা গায়ে দিয়েছেন, বুখারী মুসলিম বিভিন্ন কিতাবে হাদিস আসছে। তা আরবরা এই যে একটা দল নিয়ে কুরাইশরা যেত, সেই জমানার তাদের টাকা অনুযায়ী কোটি কোটি টাকা থাকতো। আমাদের জমানা হিসাবে কোটি কোটি টাকা সেই ব্যবসায়িক দলে থাকতো। সেই জন্য লোকই কয়জন ছিল, আর কি অবস্থা ছিল চিন্তা করেন। তো তারা সেরকম দামি দামি জিনিসও পড়তো। আমরা মনে করি খয়রাতি ছিল, না, অনেক টাকাওয়ালা, দামি দামি ছিল। এক কিতাবে পড়েছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আগে, খলিফা হওয়ার আগে, ওনার গায়ের একটা চাদরের দাম ছিল 40,000 দিরহাম। এক দিরহাম সমান 500 টাকা 600 টাকা বর্তমানে, তাহলে 4 পাঁচা 20, প্রায় কত 20 লাখ টাকা দাম ছিল একটা চাদরের। আমাদের দেশে আছে কেউ ওই কি বিভিন্ন গ্রুপ অ্যান্ড কোম্পানিজ বা বড় বড় 20 লাখ টাকা দামের একটা শার্ট গায়ে দেয়, কি বোঝেন এই কথা? 20 লাখ তো দূরের কথা, 2 লাখ টাকাও গায়ে দেয় কিনা সন্দেহ আছে। তাহলে ওনারা এরকম গায়ে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রেশমের কাপড় দিয়ে নাক মুছতেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সাহাবীদের কত পরে, 80 হিজরিতে ওনার জন্ম, কিছু কিছু সাহাবী দেখছেনও। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে এক লোক আসছে মাসালা জিজ্ঞেস করতে। যাওয়ার সময় দেখে লোকটার জীর্ণ শীর্ণ, গায়ে ভালো জামা নাই, চিরা ফাটা। তো উনি ওনার জামাটা গার থেকে খুলে ওনারে দিয়ে দিচ্ছেন, হাদিয়া দিয়ে দিচ্ছেন, যান এটা পরে যান। লোকটা একটু অনুসন্ধিৎস ছিল, বা একটু খুঁতমতে, বা কি বলে রে বলা যায়, একটু মানে একটু জানার আগ্রহ আর কি, এরকম কি দিল হুজুর, কি কম দামি জিনিস দিয়ে দিল নাকি আগে। আমরা তো হলে সবচেয়ে পুরাতন কম দামিটা দেই, যেটা কেউ পড়তে না পারে। একবার সিডর হয়েছিল, আমরা তখন ছাত্র, ইফতা পড়ি আর কি, ফতোয়া বিভাগে পড়ি, 2006 7 8 এই মধ্যে সিডর হয়েছিল না বরিশাল, এইদিকে বরগুনা, একদম অবস্থা খারাপ হয়েছিল। এই সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমরা তখন 12 নম্বর থাকি পড়তাম, 12 নম্বর ওই অঞ্চলে উদ্যোগ নিয়েছিলাম আমরা সিডরের মানুষের জন্য কিছু ত্রাণ, খাদ্য খাবার নিয়ে যাব। আমরা বিভিন্ন এলাকায় এলাকায়, বাসা বাড়িতে, মসজিদে ঘোষণা দিয়ে কালেকশন করছি। বিশাল জামা কাপড়ে স্তূপ হয়ে গেছে। আমরা ছাত্র মতো 20 জন ইফতা বিভাগে ফতোয়া, সেই জমানায় তারও কম মানুষ পড়তো, এখন তো অনেক ছাত্র। যাক, আজ থেকে 16 17 বছর আগের কথা। এই আমরা এই 15 20 জন ছাত্র কষ্ট করে, অনেক কষ্ট করে এগুলো ভাঁজ করার
আমি অবশ্যই এদিকে চালের কাজ করছি, ভাঁজ করছে আমাদের আরো অল্প কয়েকজন, অনেক কষ্ট হয়েছে এগুলোকে গাইড বানানো। তো যেটা আমি বলতে যাচ্ছি, এই যে কাপড়গুলো দিয়েছে, ঢাকা শহরের মানুষই তো, ঢাকা শহরের মানুষও তো বাড়ি 6 তলা 5 তলা বিভিন্ন বাড়িওয়ালা বিভিন্ন বা ভাড়া থাকে, একেবারে তো আর নিচু লোক দেয় নাই। একটা জামা, একটা পায়জামা, একটা সালোয়ার, একটা কামিজ, একটা ওড়না চিরা ফাটা ছাড়া দেয় না। বোঝেন এই কথা? ভালো নতুন তো প্রশ্নই আসে না। এগুলোকে আমরা ভাঁজ করে গাইড বেঁধে বড় বড় গাইড বন্ধ করে খরচ করে ট্রাকে লঞ্চে নিয়ে সেই কোন বরগুনার এক মাথায় গেছে। আমাদের এক ছাত্র ছিল, তার বাড়িও বরগুনা, সেও ক্ষতিগ্রস্ত ওই এলাকা। তা আমরা ওইখানেই চলে গেছি, ভিতরে একেবারে অনেক ভিতরে। আমি অবশ্য যাইনি, আমাদের উস্তাদ ছাত্ররা গেছে আর এলাকাবাসীর কিছু যুবকরাও গেছে। কেউ ওই কাপড় ধরে নাই। বন্যাগ্রস্ত হতে পারে, তাই বলে এই চিরা ফাটা পুরান এই জামা পরবো নাকি? আমাদের নিয়ে যাওয়াটা হয়ে গেছে ফাও। ওই দিন থেকে শিক্ষা পাইছে, এরপর থেকে আর এইগুলোর কাজ করি না। এত মানুষ নিচু, এত মানুষ খারাপ হয় যে এইভাবে মানুষকে, তারা বন্যাগ্রস্ত হয়েছে, হয়তো হঠাৎ করে বাড়িঘর উড়ে গেছে, সে তো এই পরে অভ্যস্ত না, এই পরের লোক না। এবার এটাও ইসলামী শরিয়াতেও দানের মধ্যে পড়ে না। আমরা তো তখন ছাত্র, বুঝি না আসলে, আগে জানলে এই এই দান নিতাম না। এটা দানের মধ্যেই পড়ে না। যেটা ছিঁড়া ফাটা, এটা মানুষকে দান করা যায় না। এটা তো তেনা হবে, এটা ঘর মুছবেন, তা ফেলাই দিবেন, এটা দান করেন কেন? দান তো করতে হয়, আল্লাহ বলছেন মিম্মা তুহিব্বুন, কোরআনে কারিমে আছে, যেটা তুমি ভালোবাসো এটা দান করো, তোমার প্রিয় জিনিসটা তুমি দান করো। যেটা পছন্দ করেন এটা দান কি? সেটা তো ফেলাই দেওয়া জিনিস, ফেলাই দিলেন আপনি। বুঝাতে পারি না এই কথা? যেটা আপনি পছন্দ করেন পড়েন, ওইটা না আপনি দান করবেন। যেটা ফেলানো জিনিস, ফেল না, এটা তো পছন্দ করেন না। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ সে তার অপর ভাইয়ের জন্য তা না মোহাব্বত করবে যা নিজের জন্য করে। নিজের জন্য যা পছন্দ করে তা না অন্যের জন্য যতক্ষণ পছন্দ করবে না, ততক্ষণ মুমিন মুসলমান হতে পারবে না। যাই হোক, তো এভাবে আপনার কোন দিক চলে গেলাম আজকে হঠাৎ করে? ও, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, জাযাকাল্লাহ খায়ের। আবু হানিফা রহমতুল্লাহ আলাই দান করলেন জামা। লোকটা বলে যে কি দিল হুজুর? বাজারে পথে যাওয়ার সময় বাজারে জিজ্ঞেস করছে যে জামাটা দাম কত? বাজারওয়ালা বলে এই জামাটার দাম হলো 30 দিনার, সরি 3000 দিনার, 30,000 দিরহাম। 3000 দিনার, 30,000 দিরহাম জামাটার দাম। 1 দিনার সমান বর্তমান যুগে 40,000 টাকার মতো, আরো বেশি হবে, এখন তো স্বর্ণের রেট বাড়ছে। কত? প্রায় 40,000। 1 দিনার সময় এরকম 3,000 দিনার হলে 40 দিয়ে 3,000-এ গুণ দেন, কত? 12 কোটি মতোই হবে এরকম। তাহলে একটা জামার দাম আবু হানিফা করতেন 12 কোটি টাকার মতন ছিল। কল্পনা করছেন? কি তারা কি কম পড়ছেন? খয়রাতি ছিল। যাই হোক, এই আরবের এত টাকা পয়সা, জনবল, পোলাপান এক একজনের কতগুলো কতগুলো বিয়ে করছে, কত মানুষ, জনবল অভাব আছে, কত মানুষ, কত পোলাপান, কত লোক। বিভিন্ন যুদ্ধে দেখা গেছে নবী ইসলাম সাহাবায়ে কেরামেতে কত বেশি, তারা বদরে মাত্র 300, তার ওদিকে 1000। এরকম বিভিন্ন যুদ্ধে দেখা গেছে সাহাবায়ে কেরাম 3000, ওরা 12,000, কোথাও এনরা 12,000, এরা লাখের কাছে। এইভাবে বিভিন্ন এতে এত বেশি তফাৎ ছিল, ফারাক ছিল। তাহলে জনবল কত বেশি ছিল। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম কতজন মুসলমান হয়েছেন, আর এরা সংখ্যায় কত ছিল? তাহলে অর্থবিত্ত কত বেশি, জনবলও কত বেশি। এখনো যদি আমরা দেখি, সারা পৃথিবীতে আমরা 200 কোটির মতন মুসলমান আছে। এর মধ্যে শিয়া আছে, কাদিয়ানি আছে, নাস্তিকও আছে, নামে মুসলমান নাস্তিকও আছে, কিছু মুরতাদ আছে, কিছু হিন্দু স্টাইলের মুসলমান আছে, কিছু খ্রিস্টান স্টাইলের মুসলমান আছে কিনা, মানে সেকুলার যারে বলে, কিছু সেকুলার মুসলমান আছে, কিছু আছে নামাজ পড়ে পড়ে না, জুমায় হাজির দেয়, কেউ আছে ঈদে হাজিরা দেয়, কেউ আছে একটু 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত হাজিরা দেয়, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে। এর মধ্যে আবার আছে বাটপার সাটপার, কি আছে না নাই? তাহলে রডের জায়গা বাঁশ দেয়, এই দেয় তাই দেয়, আছে না নাই? ঘুষ খায়, সুদ খায়, কত রকম দান্নাবিজ। তাহলে এইবার কন আসল মুসলমান কয়জন? আচ্ছা সব বাদ দিলাম, ধরলাম তাও নামে আসতে গণশুমারি অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী 200 কোটি।
আর মানুষ আছে কত? 800 কোটি। 600 কোটি কারা? ওরাই তো সব কাফের মুশরিক। তাহলে জনবলেও অনেক বেশি। আর ধনের কথা কি বলবো, আমরা তো খয়রাতি, কথার কথা আর কি। আল্লাহ দিছিলেন নিয়ামত, সব নিয়ে গেছে এরা, সব আমাদের কুড়ায় কাছায় নিয়ে গেছে। আর যা কিছু আছে ওদের গোলাম বানায় রেখে দিচ্ছে। বিশ্বের অর্থনীতির জরিপে বলছে যে বিশ্বের যত টাকা আছে, সারা পৃথিবীতে যত টাকা আছে, এই টাকার 70 ভাগ টাকার মালিক, 75 ভাগ টাকার মালিক মাত্র 10-15 জনের। এই বিল গেটস, কারেন বাফেট, মার্ক জুকারবার্গ, এই সমস্ত এরাই। আমাদের বাংলাদেশেও অর্থনীতিবিদরা গবেষণা জরিপ করে বলছে যে বাংলাদেশে যত টাকা আছে তার 75 ভাগ 30টা পরিবারের হাতে। 30টা পরিবারের হাতে। এবার চিন্তা করেন তাহলে টাকা কাদের হাতে বেশি? টাকা ওদের হাতেই তো বেশি, কাফের মুশরিকদের হাতেই বেশি। এখন বলতে পারেন বাংলাদেশে তো মুসলমান বেশি। বাংলাদেশে মুসলমান হইলেও এই যে 30টা পরিবার, বড় বড় কোম্পানি সব ট্রান্সজেন্ডারের পক্ষে নাটক বানাচ্ছে আর অ্যাড বানাচ্ছে। এবার বোঝেন কি মার্কা মুসলমানেরা, কথা বোঝেন যে? তাহলে এই তো বাংলাদেশের মুসলমানদের অবস্থা। তাহলে মূল হলো যে ধনবল, অর্থবল, জনবল, এই সব সহায় সম্পত্তি, টাকা, ক্ষমতায় তারাই বেশি। তাহলে আগেও ছিল, এখনো আছে, নিরাশার কোনো সুযোগ নেই। টাকা আর সম্পদে আর ক্ষমতায় কোনো কিছু করতে পারেন না, করার মালিককে আল্লাহ। এই বিশ্বাস আর মনোবল মুসলমানদের পয়দা করতে হবে। আজকে মুসলমান নিরাশ, ভয় পায়, সাহস হারায় না। সাহস হারানোর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহস দেখাচ্ছেন। ও নবী, ওই ইহুদিদের কয়নুকার ভয় পেন না, ওই কুরাইশের ভয় পেন না, ওই সাহাবা ইকরাম ভয় পেও না ইহুদিদেরকে, বনি কুরাইজাকে, বনি নজিরকে। যতই টাকা পয়সা, ধনবল আর জনবল বেশি থাকুক, বর্তমান আমেরিকার রক্তচক্ষু ভয় করো না, রাশিয়াকে ভয় করো না, চীনকে ভয় করো না, অমুককে তমুককে ভয় করো না। তোমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আছে তার সাথে কি আছে? সব আছে। আর যার সাথে আল্লাহ নাই তার কাছে যাই থাক কিছু নাই। এক বড় বুজুর্গ খলিফা, আল্লাহওয়ালা, সেই খলিফা একদিন ঘোষণা দিছেন, বাদশাহ ঘোষণা দিছেন যে একটা দিন, অমুক দিন, যে যা স্পর্শ করবে সে তার মালিক হবে। তো সেদিন মন্ত্রী পরিষদ বিভিন্ন এরা বস্তা নিয়ে আসছে, বস্তা বস্তা হীরা জহরাত মণি মুক্তা যা আছে ও রাষ্ট্রের কোষাগারে সব ধরা শুরু করছে। বাদশার ওয়াদা। বাদশাহ দেখে বাদশার এক বাদী ছিল, বাদী কোনো কথা বলে না, কোনো ব্যাগও নেয় না, চুপচাপ দাঁড়ায় আছে। যখন সেই সময় শেষ ওয়াদা মতন, বাদশাহ বলে, কিরে বাদী, তুই তো আগে মনে করছিস বোকা, এখন থেকে যে ডবল বোকা। শুধু বোকা নাকি, ডবল বোকা। কেন? সবাই বস্তা ভরে হীরা জহরাত মণি মুক্তা টাকা পয়সা সব নিচ্ছে, আর তুই চুপচাপ বসে আছিস, দাঁড়ায় আছিস, কারণ কি? বলে, আগে বলেন আপনার ওয়াদা ঠিক আছে কিনা, আপনি যে ওয়াদা করছেন ওয়াদা ঠিক আছে কিনা। আল কারিম ইজা ওয়াদা ওয়াফা। ভদ্র সম্ভ্রান্ত মানুষ যখন ওয়াদা করে তখন কি করে? পূরণ করে। বাচ্চা বলে, আমার ওয়াদা ঠিক আছে। বান্দি বলে, যদি ওয়াদা ঠিক থাকে তাহলে আমি আপনার শরীর স্পর্শ করে আপনার কান্দে হাত দিয়ে আছি, তাহলে আমি মালিক। এখন আপনি, আপনার কে মালিক? আপনার ওয়াদা মতন। এতদিন আপনি আমার মালিক ছিলেন, আজকের থেকে আমি আপনার মালিক। এতে আমার মালিক হবে কেন? তাহলে এটা তো এক বস্তা নিয়ে যাবে, আমি তো আপনার মালিক হলে সব বস্তার মালিক আমি। সুবহানাল্লাহ। বুঝেন এই কথা? এরকম মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি মাওলা পাকরে মালিক হাতে নিতে পারে, অর্থাৎ মহব্বত অর্জন করতে পারে, ভালোবাসা হতে পারে, তাহলে মাওলা পাক যখন তার হয়ে যায় সবকিছু তার হয়ে যায়। গায়েব থেকে মাওলা পাক ব্যবস্থা করবে। আর যদি ধন সম্পদ ব্যবস্থা করি, অর্থ ব্যবস্থা করি, মাওলা পাককে ছাইড়ে দেই, তাহলে তার কিচ্ছু হবে না, তার কিছুই হবে না, বরং আরো এগুলো তার জন্য অবাল শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ মাফ করুক। আজকে আমাদের বিভিন্ন যদি পত্রপত্রিকার খবরের দিকে আমরা তাকাই, হেভিওয়েট পার্সন বাংলাদেশের, ক্ষমতা অর্থের, কি বলেন, এখন পালায় পালায় বেড়াচ্ছে। কি আছে না নাই বুঝেলাম, নাম টাম তো নিলে আবার সমস্যা। এখন অবশ্য যা নাম নেওয়া যায়, তারপরও দরকার কি আর, বুঝে তো গেছেনি কি অবস্থা বলেন। আমি কিন্তু এটা দেখে করতেছি, আমি হাসার বিষয় না, আমি চিন্তা করতেছি যে আজকে এতটা বছর, প্রায় 10-15-20 বছর, যাদের ত্রাস, যাদের এতে আতঙ্কে মানুষ সারা বাংলাদেশ কাঁপছে, কি না ক্ষমতার পাওয়ার দেখিয়েছে, আজকে তারা এক বিড়াল কুকুরের থেকেও নিচু হয়ে গেছে।
মৌলপাক দেখাচ্ছে, কি বুঝেন নাই কথা? মৌলপাক দেখাচ্ছে ক্ষমতা কার হাতে। কলকাটি আসল আমেরিকা না রে, না আল্লাহ না রে? আল্লাহ না রে? অতএব আজকে হামাস রাফাতে জুলুম করে যাচ্ছে, নির্যাতন করছে। আরে আমাদের মুসলমান ভাইরা শহীদ হয়ে যাচ্ছে, এটা আমাদের দুঃখ নাই। ওরা তো আরো আরামসে জান্নাতে আমাদের আগে চলে যাচ্ছে নাকি? এরা জান্নাতে আগে চলে যাচ্ছে, দল বল সহ জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার পাল্লা চলছে, প্রতিযোগিতা চলছে। দুঃখ তো তোদের জন্য, ওই ইহুদিরা তোরা এই হাতকে লঙ্ঘিত করে রঙিন করতেছিস সেই মুসলমানদের রক্তে, জাহান্নামে চলে যাচ্ছিস। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আজকে আমরা কিছু মুসলমানও ওদের মতন পাশ্চাত্যের চিন্তা চেতনা লালন করছি। নিজের ছেলে মেয়েকে দিনদার না বানিয়ে আগে টাকাওয়ালা সম্পদওয়ালা বানানোর চিন্তা করছি। নিজের ইমান আমলকে বাদ দিয়ে, নামাজ কলমা ইবাদত তাকওয়া তাহারাতকে বাদ দিয়ে, হালাল হারামকে বাদ দিয়ে, সুদ ঘুষ বালায় না করে, পার্থক্য না করে ফ্ল্যাট কিনছি, বাড়ি কিনছি সন্তানের ভালোর জন্য। কিন্তু সেই সন্তান আমাকে আর দেখছে না, আমার জন্য কাঁদছে না, আমার জন্য দুপোটা চোখের পানি ফেলছে না, আমার জন্য দুঃখ করছে না, বরং ঝামেলা মনে করছে। কি মনে করছে? ঝামেলা মনে করছে। এক ডক্টর সাহেব, গবেষক, অনেকদিন জাপানে থাকেন, বড় শিক্ষিত মানুষ। তিনি লিখেছেন তার একটি পোস্টে সোশ্যাল মিডিয়াতে যে আমি এই জাপানে থাকি, ওদের সব ভালো, অনেক কিছু ভালো। এরা রাস্তায় রাস্তায় ছাতা রেখে দেয়, রাস্তায় রাস্তায় সাইকেল রেখে দেয়, কেউ চুরি করে না, মানুষের উপকার করে। কিন্তু এদের মধ্যে বাপ, ছেলে মেয়ে, বউ, স্বামী, স্ত্রী, শ্বশুর, দাদা, নানি কোনো সম্পর্ক নাই। বরং কেউ কারো কষ্ট শেয়ারিং কেয়ারিং কিচ্ছু নাই। কেউ কারোর সাথে দেখা হয় না। কখনো দেখা হলে ছেলে বাপকে বলে না বাবা ভালো আছো কিনা, বাবাও ছেলেকে বলে না ছেলে তুই ভালো আছিস কিনা। এগুলোই নাই, কিচ্ছু নেই। পশুর মতন। তাও তো একটা পশু, গরু কিন্তু তার বাছুরকে নিয়ে চলে, একটা পাখি তার বাচ্চাকে নিয়ে চলে, একটা মুরগি তার ছাকে নিয়ে চলে, না চলে না? একটা ইতর প্রাণী কুকুরও তার বাচ্চাগুলোর নিয়ে চলে, না চলে না? বুঝেন এই কথা? কিন্তু নাই, এটা কিসের মানুষ? আজকে আমাদেরকে এই কি বলে ডিম ভাজি করা, আজকে আমাদেরকে জাপানের সাথে ফলো করে কি বলে ওর নাম, হ্যাঁ ব্যাঙের লাভ, এগুলো শেখাচ্ছে। আমাদের মেরুদণ্ড সোজা করবে। মেরুদণ্ডহীন প্রাণী কেমনে লাফায়, হ্যাঁ আমাদেরকে ব্যাঙ যেরকম লাফায় আমাদের এরকম লাফাইতে হবে মেরুদণ্ডহীন। আসল বোঝাই দিচ্ছে তোরা মেরুদণ্ডহীন জাতি হতে যাচ্ছিস সামনে। আমরা জাপান হব, চীন হব, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো কি হবে? ওদের মতন মুরতাদ, ওদের মতন কাফের, ওদের মতন নাস্তিক, ওদের মতন বেদিন, ওদের মতন মা বাবা পরিবারহীন হবে। নাউযুবিল্লাহ হতে যাচ্ছে, হওয়া শুরু হয়ে গেছে। আরে ভাই ও দোস্ত, এই যে বৃদ্ধাশ্রমে গুলো যে সমস্ত মা বাবারা থাকে, এরা কি রিক্সাওয়ালার মা বাবা? বৃদ্ধাশ্রমে পাওয়া গেছে যে রিক্সাওয়ালা খাওয়াইতে পারে না, একজন হুজুর খাওয়াইতে পারে না, একজন মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব খাওয়াতে পারে না। ওই বৃদ্ধাশ্রমে তো পাওয়া গেল না, রিক্সাওয়ালার মা বাপ চায়নি। একদিন এক ভ্যানওয়ালার থেকে আলু পেঁয়াজ কিনছি, ভ্যানওয়ালার মন খারাপ, দাম দর বলতে চায় না। বলে কি ব্যাপার ভাই, মানুষ বিক্রি করে আরো সকাল সকাল, মানে 8টা না 9টা বাজে কেবল বের হয়েছি বাসার থেকে, মাদ্রাসায় যাবো, এই সময় সামনে পড়ছে। বলে হুজুর মন ভালো নাই। কি হয়েছে? ওই 3 ভাই মিলে বিয়ে করছি, 3টা বউ আনছি ঘরে, আমার মা বুড়ো, কেউ দেখবো না। কেউ কি করবে না? দেখবে না, তাই মন খারাপ। নিয়াত করছি বউ ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করবো, নাহলে বিয়েই করবো না, মা বাপ মারে দেখতে। এই যে একটা একটা ভ্যানওয়ালা, এটা কি বলে, এটা কি বলে, পেঁয়াজ আর আলু বিক্রি করে, কয় টাকা ওর সারাদিনের লাভ? হয়তো 500 টাকা থাকবে, 1000 টাকা থাকবে। কিন্তু সে তার মার জন্য কি চিন্তা করছে, চিন্তা করছেন? এটা তো বলতেছে না মারে কেউ কোথায় পাঠাই দেবো, বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো। কিন্তু একজন টাকাওয়ালা, যার টাকা আছে, কিন্তু সে তার বাপটাকে লালন পালন করতে পারছে না, ফেলাই দিয়ে বিদেশ চলে যাচ্ছে, বা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতেছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, খোঁজ খবরও নেওয়ার কি নাই, টাইম নাই। কেন হলো এটা? কেন? শিক্ষার অভাব। এই জন্য সামনে আসছে আগামী আর 5-10 বছর পরে দেখবেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন এটা না দেখায়, কি যে হবে ইউরোপ আমেরিকার থেকে খারাপ হয়ে। এই ধনবল দিয়ে, এই জনবল দিয়ে আমরা কি করব? যে ধনবল আর জনবল দিনের কোনো কাজে আসবে না, মা বাপ পরিবার রাখবে না, সমাজ থাকবে না, সেই ধনবল জনবল দিয়ে কি হবে? বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন উলাইকা হুম ওয়াকুদুন নার। শেষ পরিণতি, দুনিয়ায় কিছু রমরমা করে যাও, ক্ষমতা দেখায় যাও,
কিছু আধুনিকতা মডার্নিজম দেখায় যাও, শেষ পরিণত হলো জাহান্নামের কাষ্ঠ। শেষ পরিণাম কি? জাহান্নামের কাঠ। আল্লাহ মাফ করুক। এতদিন তো অনেক পাট নিছো, সেদিন হবে কি? জাহান্নামের কাঠ। সব পাট চলে যাব, তখন হবে কি? কাঠ। আল্লাহ মাফ করুক। কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, ও কাফেরের গোষ্ঠী, ও মুশরিকের গোষ্ঠী, শুনে রাখো, আজকে শুধু তোমরা নতুন নও, এই ঘটনা অনেক পুরাতন। পিছনে ফিরআউন গিয়েছে, সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর বাদশাকে ফিরআউন অনেক বছর বেঁচেছে। অনেকে বলে শুনি, কোনো নির্ভরযোগ্য কিতাবে পাইনি, ফিরআউনের বলে জ্বর কাশি ও সর্দি কাশি কোনোদিন হয় নাই, এত নাকি স্বাস্থ্য ভালো ছিল, কোনোদিন সর্দি কাশিও নাকি হয় নাই, শুনছি, এটা নির্ভরযোগ্য কোনো জানি না। তো এইরকম এক ক্ষমতাধর শক্তিধর ছিল, মিশরের মতন সেই বিশাল সাম্রাজ্যের তখন মালিক ছিল তৎকালীন যুগে। এখন যেরকম আমরা আমেরিকা, রাশিয়া পরাশক্তি মনে করি, সে তৎকালীন যুগে ফিরআউনের শক্তি ক্ষমতা ছিল। এই ক্ষমতাধর ফিরআউন এবং তার পূর্বেও আরো যারা আদ আসছে, সামুদ আসছে, বিভিন্ন শক্তিশালী বাহিনী এবং জাতি উপজাতি গিয়েছে, তাদের অবস্থা কি হয়েছে, তাদের কিসের অভাব ছিল? তারা তো তখন হাত দিয়েই পাহাড় কেটে বিশাল বাড়ি বানাচ্ছে, যা এখন মেশিন দিয়ে এরকম বাড়ি বানানো যায় না। তারা যে পিরামিড বানিয়েছে, যে পিরামিডের এক একটা ব্লকের ওজন কি 60 টন 80 টন, কিভাবে এটা উঁচু করলো আর এইভাবে বানাইলো? এখন বলে জিন দিয়ে বানাইছে, কেউ কেউ বলে। আর জিন দিয়ে বানাইছে, সে তাহলে তো জিনেরও তো শক্তি তাদের রাখা, জিনরেও বশীভূত করা লাগছে, কথার কথা। বিজ্ঞানের এখন মাথায় ধরে না কিভাবে এই কি পিরামিডটা বসাইল। কি মিশরের পিরামিড আছে না? মিশরের ফলকের মধ্যে, প্রাচীন 1000 বছর আগের ফলকের মধ্যে পাওয়া যাচ্ছে হেলিকপ্টারের ছবি। কিভাবে এটা সম্ভব? এই হেলিকপ্টার না আজ 50-100 বছর হয়েছে আবিষ্কার হয়েছে, এর আগে তো কল্পনাই ছিল না, তেল ছিল না, এগুলো ছিল না। তাহলে তাদের এই মানে 1000 বছর আগের ফলকের মধ্যে হেলিকপ্টারের ছবি আসলো করতে, তাহলে হয়তো কারো মাথায় অন্তত ডিজাইন আসছে, না বানাইছে, নাহলে এই হেলিকপ্টারের ছবি আসলো থেকে। এই এক বিশাল আভিজাত্যের বিশাল এক কান্নামাত তাদের ইতিহাস হয়ে গেছে পিছনের বছরগুলো। এরকম না যে পিছনের সভ্যতা ছিল সিরা ফাটা জামা কাপড়। ইউনানি সভ্যতার দিকে তাকান, গ্রিক দেখেন, মেসোপটেমিয়াম দেখান, পৃথিবীতে যতগুলো সিভিলাইজেশন সভ্য তা গিয়েছে বিভিন্ন জাতি গোষ্ঠীর, তারা কি কম ছিল নাকি? তারা কম ছিল না। যত আভিজাত্য বেশি ছিল, যত অর্থবিত্ত বেশি ছিল, যত ক্ষমতা বেশি ছিল, তাদেরকে তত আল্লাহ বেশি নাস্তানাবুদ করছে। আজ জাতি এক একটা লম্বা ছিল 60 হাত, ক্ষমতায় 60 হাত লম্বা, বোঝেন? আমরা তো 3 হাত 3.5 হাত, 5 ফুট 6 ফুট হলে তো ভাবে বাঁচি না। আরে আমার মতন লম্বা আছে বাংলাদেশ, বোঝেন এই কথা? যে আমাদের তো কত শক্তি, আর সেই সময় এক একটা ছিল 60 হাত। আল্লাহ তাআলা এদেরকে ঝড় পাঠায় কোমর দিয়ে অর্ধেক করে দিচ্ছে, মানে এমন এক কে দিছে যে কোমর থেকে কি হয়ে গেছে, পুরো অর্ধেক হয়ে গেছে। শক্তি কাকে বলে? এই এত শক্তিধর জাতিগুলো শেষ হয়েছে না হয় নাই? শেষ হয়েছে কি হয় নাই? শেষ হয়েছে। কিসে শেষ হইল? কুফুরির কারণে। ইমানের বলে যারা ছিল তারা কি শেষ হয়েছে না? তারা টিকে আছে। পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারা তাদের আদর্শ টিকে আছে না নাই? কিন্তু আদ সামুদ এগুলো সব কে গেছে? ধ্বংস হয়ে গেছে। আরে ইহুদি খ্রিস্টানরা তো আদ সামুদ নাম রাখে না, না রাখে? আবু জেহেল, উতবা, সাইবা নাম রাখে কি? হিন্দুরাও খ্রিস্টানরা নাম রাখে না। আমাদের অধুনা যুগেও যদি আমরা তাকিয়ে দেখি, হিটলার কেউ নাম রাখে কারো নাম? ওই যে রাখছে একবার, বস শেষ, আর কেউ রাখে না। এত নামটা পড়ছে, কি না করছে, কি না করছে, সেও শক্তি দেখাইছে। সেই হিটলারও শেষ হয়েছে না হয় নাই? আরো কত কত ক্ষমতা দেওয়ার পিছনে গেল, তারাও নাস্তা নাবুদ হয়ে গেছে। এই জন্য মুসলমানদের নিরাশার কোনো সুযোগ নাই। তবে মুসলমানদের শর্ত আল্লাহকে ধরতে হবে। এখন মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়ে ফেসবুক ধরছে। আল্লাহরে ছেড়ে দিয়ে কি ধরছে? ফেসবুক ধরছে। ফিলিস্তিনের জন্য রোজা রাখার কথা, ফিলিস্তিনের জন্য কান্নার করার কথা, 2 রাকাত নামাজ পড়ার কথা, চোখের পানি ফেলার কথা, কোরআন খতম করার কথা, জালালি খতম করার কথা, বিভিন্ন খতম দোয়া পড়ার কথা, যা যা পারি আমরা যার যা সামর্থ্যে, তা না করে ফেসবুকে পোস্টাপোস্টি করি, কান্দি, মনে হয় জান্নাত পেয়ে যাবো আর ফিলিস্তিন বেঁচে যাবো নাকি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াও ঝড়ের দরকার আছে, তাদের বিপরীত অবস্থান মিডিয়াতেও দরকার আছে, কিন্তু আসল অস্ত্র তো আমাদের এটা ছিল না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইহুদিদের বিরুদ্ধে মিডিয়া ছড়ান নাই, বিভিন্ন জায়গায় তথ্য পাঠান নাই, এই ইহুদি খারাপ, ইহুদি খারাপ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, সালাফে সালিহিন তো তাদের ইমানি বলটাকে এমন মজবুত বানিয়েছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমাদের সমস্যা কোথায়? কি বুঝেন না এই কথা? আমাদের সমস্যা কোথায়? আমাদের আল্লাহ কি পাল্টাই গেছে? নাউজুবিল্লাহ। না আছেন এখনো? না আল্লাহর ক্ষমতা চেঞ্জ হয়ে গেছে? নাউজুবিল্লাহ। না এখনো আছেন? যেমন ছিলেন এখনো তেমন আছেন। সমস্যা হলো আমাদের আমল নাই। আমাদের কি নাই? আমল নাই। এখন অনেক ওয়াজ কালাম আছে, অনেক বয়ান আছে, অনেক জানাশোনা আছে, কিন্তু কি নাই? আমল নেই। আগের কালে মানুষ কোরআনও পড়তে পারতো না, ভুল কোরআন পড়তো, আজানটা ভুল দিত। এখনো গ্রামগঞ্জে অনেক মানুষ আছে, কিন্তু নিয়মিত তাহাজ্জুদ, নিয়মিত জিকির, নিয়মিত ওই আমলটা তাদের ছুটতো না। আর একটা বড় জিনিস, গুনাহ করতো না। মানুষ কি করতো না? গুনাহ করতো না। আগের মহিলারা কোরআন শিব পড়তে পারতো না। আমার মাও কিন্তু সহি শুদ্ধ কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের খতম আমার থেকে মা বেশি দেয়। পর্দা, এগুলো, এই যে যে জিনিসগুলো ছিল, এখন তার নাই। এখন তার নাই, এখন হারাই গেছে। এখন অনেক সুন্দর কোরআন পড়তে পারে, কিন্তু সেই তাকওয়া আর নাই, সেই তাকওয়া হারাই গেছে। এই তো বড়রা বুজুর্গরা বলে যে এক জমানা আসবে কোরআনের প্রতিটা অক্ষরকে ওই মানে চিকুন ধারালো তরবারির মতন আদায় করা হবে। সিন, শিন, জিম, বুঝলেন না কথা? অনেক সুন্দর সুন্দর করে টান টুন দিয়ে সুন্দর করে আদায় করা হবে, কিন্তু কোরআনের আমল আর থাকবে না। এখন আর কোরআনের আমল নাই। এখন এই সুর দিয়ে পড়াটা হয়েছে মানুষের অর্জন করার জন্য, পয়সা কামানোর দান্দা হয়েছে। সুরটা হয়ে গেছে কিসের জন্য? এই পড়াটাও মানুষকে শোনানোর জন্য, পয়সা কামানোর ধান্দা। আরে তুমি এত সুর পারো, তোমার তো রাতে দিনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত খতম করার কথা, কিন্তু তুমি তো সারা দিনের কাছেও যাও না। তুমি আন ফেসবুকে লাইভ দাও কোরআন তেলাওয়াত, ফেসবুকে কি দাও? লাইভ দাও, ফলোয়ার্স বাড়বে, লাইকার বাড়বে। এমনি কি তুমি কোরআন ধরে দেখো? বুঝতে পারি না কথা। আহা, কোথায় গেলাম আমরা? আর যারা পারে না তাদের কথা কি বলবো? এই জন্য এখন অনেক এলেম বাড়ছে, কিন্তু আমল ছুটে গেছে। আমল নাই মানুষের, গুনাহের মধ্যে জর্জরিত, সময় নষ্টের মধ্যে জর্জরিত। কিভাবে বিভিন্ন ধরনের সময় নষ্ট আমরা করতে পারি তার মধ্যে পাল্লা দিয়ে চলছি, আমল ছুটে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আল্লাহ তাআলা তো বলছেন যে এই সমস্ত ফেরাউন এবং তার পূর্বের জাতিগুলোর দেখো অবস্থা, তারাও কম ক্ষমতাধর ছিল না। আজকে তোমাদের কি ক্ষমতা, তার থেকেও ক্ষমতা তাদের অনেক ছিল, কিন্তু ফাখাদাল্লাহু বিদুনুবিহিম, আল্লাহ তাদের গুনাহ দিয়ে তাদেরকে পাকড়াও করেছে। তাহলে বোঝা গেল এখান থেকে আল্লাহ পাকড়াও করে গুনাহের কারণে। আল্লাহ পাকড়াও করে কিসের কারণে? গুনাহের কারণে। গুনাহ থেকে বাঁচতে হবে। মুমিন মুসলমান যেই হোক না কেন, যে গুনাহ করবে আল্লাহ তার গুনাহের কারণে পাকড়াও করবেন করবেন করবেন। যদি হুজুরও হয়, আলেমও হয়, বুজুর্গও হয়, গুনাহ কারণেই বিপদ আসে। গুনার কারণেই কি আসে? বিপদ আসে। অনেক সময় বিপদ আসে নেক আমলের কারণেও, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য নেন, কিন্তু গুনাহের কারণে ওই নেক আমলকারীরও কিছু ছোটোখাটো গুনাহ হয়, তার কারণে আল্লাহ একটা মাইর দেয়। বাচ্চারা যখন বিকালে খেলতে যায়, গায়ে কিছু ময়লা ভরে নিয়ে আসে, জামা কাপড়ে কাদা মেখে নিয়ে আসে, তখন মা বাপ একটু বকুনি দেয় কিনা, কানটা টানা দেয় কিনা, যে একটা চর থাপ্পড় দেয় না? দেয় না? কি বোঝেন এই কথা? কি জন্যই দেয়? যাতে সামনে আর গায়ে ধুলাবালি ময়লা না লাগে, এমনভাবে খেলবি যাতে ময়লা না লাগে। খেলবি, ড্রাইভ দিতে পারবি না ক্যাচ ধরতে, বল খেলবি, গোল কি হবি না যে বুক দিয়ে বল ঠেলায় দিয়ে ময়লা লাগাবি। কথার কথা আর কি, খেলবি, খেলা বৈধ, কিন্তু ময়লা লাগাতে পারবি। তা আল্লাহ এরকম বলে, বান্দা দুনিয়ায় চলবি, খাও দাও পর, কিন্তু গায়ে ময়লা লাগাতে পারবি না, ময়লা লাগায় আসিস না। তুমি হুজুর মানুষ, তুমি নেককার, ঠিক আছে, তুমি নেক আমল করতে যাও, গুনাহ করে না। তুমি নেক আমল করতে যাও কি করে না? গুনাহ করে না। তাহলে কিন্তু তোমারও পাকড়াও করে। গুনাহের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন। এই জন্য খুব সতর্ক থাকতে হবে যে আমি যখন গুনাহ করি মনে রাখতে হবে অবশ্যই এই গুনাহের যদি আমি তওবা আল্লাহর কাছে কবুল করাতে না পারি, আমার একটা না একটা পাকড়াও কপালে আছেই, সেটা ছোট হোক বড় হোক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বলেন আল্লাহ তাআলা কঠিন শাস্তির অধিকারী, ক্ষমতাশীল, তার হাতে আছে, তিনি যে কিছু করতে পারে। এই যে কি শাস্তি দিচ্ছেন দেখেন, কি ঝড় তুফান আসছে, কি বিপদ আসছে, কি গরম এসে গেল কয়দিন, মনে হয় যেন আমরা সৌদি ফেল, আবার কি বৃষ্টি ঝড় এসে গেল। এবারের মতন যে ঘূর্ণিঝড় সমুদ্রে হয়েছে, আমার তো জন্মে দেখি না এরকম ঘূর্ণিঝড়, এত ভয়ঙ্কর। কিভাবে সমুদ্রের মধ্যে আসছে, এটা ছবি ভিডিওতেই কি বোঝা যাচ্ছে, আর বাস্তবে কি হয়েছে তাহলে? এত ভয়ঙ্কর। আবুধাবিতে হয়ে গেল কিছুদিন আগে, সৌদিতে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। এরকম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই পৃথিবীর ইতিহাসে যতটুকু সংরক্ষণ আছে এত জানা যায় নাই। কত ভয়ঙ্কর হচ্ছে, কেন এগুলো? আমাদের গুনাহ তো ভয়ঙ্কর, সব গুনাহ ভয়ঙ্কর, ভয়ঙ্কর গুনাহ হচ্ছে।
আল্লাহ হেফাজত করুক, আমিন। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। এটা হলো কাফেরদের লাস্ট জবাব। আপনি বলে দেন ওই কাফেরদেরকে, অচিরে তোমরা পরাজিত হওয়া। তোমরা ভয় দেখাও, তোমরা মনে করো জিতবা, আল্লাহ ভবিষ্যৎবাণী বলেছেন অচিরেই হবা। বদরে খাইছো, পরে উহুদে, হুনাইনে, বিভিন্ন একের পর এক, তাবুকে, বিভিন্ন যুদ্ধে এরা কেছে, খাইবারে ইহুদিরা একেবারে সমূলে পরাজিত হয়েছে। এভাবে তোমরা সামনে একে একে পরাজিত হবা। আর সর্বশেষ কথা হলো অতহশারুনা ইলা জাহান্নাম, শেষমেশ এই সমস্ত কাফের গোষ্ঠী আজকে এই ফিলিস্তিনকে মারার ব্যাপারে এক হয়েছ, একসাথে করতেছো। ও মুসলমানরা, ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার অপব্যবহার করেছো, কাজে লাগাও নাই, ফিলিস্তিন কাঁদও নাই, বরং আরো যারা পক্ষ তাদেরকে অ্যারেস্ট করতেছো, সিনেমা হল আর নাইট ক্লাব প্রকাশ করতেছো মক্কা মদিনায় বসে। আচ্ছা, আছে সময় অতহশারুনা ইলা জাহান্নাম, সব জাহান্নামে একসাথে। এখন একসাথে যারা নাইট ক্লাবে থাকছো, সেদিনও জাহান্নামে নাইট ক্লাবে খেইলো একসাথে। কি বোঝেন এই কথা? যে যেরকম তার সাথে তো তেমনই হবে। আল্লাহ নবী ইসলাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে তার ভাব তার সাথে তার কিয়ামত। এই হাদিসের মর্মার্থ ভাব। নবী বলেন, যারে যে মহব্বত করে তার সাথে কিয়ামত হবে। আপনি চিনে নেন আপনার কিয়ামত কার সাথে হবে, মহব্বতটা কার সাথে। যদি মহব্বত হয় মদখোর, সুদখোর, ঘুষখোরের সাথে, তাহলে কিয়ামতের মাঠে ওইখানে উঠবেন। অমুক নেতা তমুক নেতা আমরা আছি তোমার পিছনে কইতাছেন, 500 টাকা 200 টাকা যে কারণেই হোক, মোহাব্বত যে প্রকাশ করতেন, কিয়ামতের মাঠে তার সাথেই উঠবেন হাসরের। আর যদি ওলামায়ে কেরাম, দিনদার, মুত্তাকি, পরেজগার, তবলিগওয়ালা, ভালো মানুষের সাথে মহব্বত হয়, কিয়ামতের মাঠে তাদের সাথে উঠবেন। এবার চিন্তা করে দেখেন, এই একটা হাদিসই যথেষ্ট চলাফেরার জন্য, যে কিয়ামতের মাঠে কাদের সাথে আমি উঠতে চাই। যদি আমার উঠাটা আমি চাই ভালো মানুষের সাথে, দুনিয়া আমার চলাফেরা উঠা বসায় ভালো মানুষ। আমার ফ্রেন্ড সার্কেল বোঝা যাবে কি, আমার ফেসবুকের বন্ধু দেখলে বোঝা যাবে আমার রুচি কি, আমি কাদের সাথে চলতেছি, কার সাথে আমি কিয়ামতের মাঠে উঠতে চাই। নবী ইসলাম অপর হাদিসে বলেন যে মানুষের কি দেখো, বন্ধু দেখো, তার বন্ধু দেখো কাউকে দেখার জন্য। মেয়ে বিয়ে দিবেন, জামাই দেখতে গেছেন, দেখেন ওই জামাইয়ের ফ্রেন্ড সার্কেল কারা, জিজ্ঞাসা করেন তোমার ফ্রেন্ড কারা। আজকালকার যুগে ফেসবুক আইডি দেখেন, ফ্রেন্ড কারা আছে, যারা ডক্কা জক্কা লাক্কা রক্কর জক্কর, এই কি বলে ফাইটটা যায় ফাইটটা যায়, এগুলো পোস্ট করে, শেয়ার করে, এই সমস্ততে যায়। এই সমস্ত বন্ধু আছে তার ফ্রেন্ড সার্কেল, না দিনদার পরেজগার মুত্তাকি আছে। যদি বুঝেন যে এই সমস্ত আছে, বুঝছে, হ্যাঁ এই জামাইয়ের কাছে মেয়ে দিলে মেয়েরে নিয়ে ওই ফাইটটা যায়, যাইব কদিন পরে বারবিকিউ খাইতে। বুঝেন না এই কথা? বেপর্দা বানাইবো, বন্ধুদের সামনে আড্ডা দিব। এখন তো আরো আল্লাহ মাফ করুক, শয়তানি শুরু হয়েছে। বন্ধু আর এক বন্ধুর বউরে বিনিময় করে এক রাতের জন্য রমনা পার্কেতে। নাউযুবিল্লাহ, এই ট্রেডিশন বাংলাদেশে শুরু হয়েছে। এগুলো আগে পাশ্চাত্যের শুনছি, এখন বাংলাদেশে শুরু হয়েছে। আল্লাহ মাফ করুক। অর্থাৎ কার সাথে বিয়ে দিচ্ছেন, মেয়ের কার সাথে দিচ্ছেন, ছেলের কাছে কোন মেয়ে নিয়ে আসতেছেন, ওই মেয়ের চলাফেরা কার সাথে, তার বান্ধবী কারা, এগুলো দেখেন। এগুলো দেখেন, পরে কানবেন, পরে হবেন হুজুর তাবিজ দেন, তাবিজে কাজ হবে না। এগুলো তাবিজে কাজ হয় না, এগুলো তাবিজের ঊর্ধ্বে। অতএব আপনার দেখতে হবে আপনার ছেলে মেয়ে কার সাথে মিশতেছে। আপনার ছোট ছেলেটা 5-এ পড়ে, তার বন্ধুকে কার সাথে সে চলছে, সে তাকে কিন্তু খারাপ শিক্ষা দিবে। খুব সতর্ক হতে হবে। ফ্রি মিক্সিং ছোটবেলার থেকে বন্ধ করতে হবে। 4 বছর 5 বছর বাচ্চাদের বয়স হয়ে গেলে মেয়েদের সাথে খেলতে দেওয়া যাবে না, হোক সে ফুফাতো বোন খালাতো বোন। ছেলেদের সাথে খেলতে দেওয়া যাবে না, হোক সে মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, নন মাহরাম যারা, এদের সাথে ছোটবেলার থেকে দূরে রাখতে হবে, দূরত্ব দূরে রাখতে হবে আপনার সন্তানকে যদি বাঁচাতে চান। তো কিয়ামতের মাঠেও এরকম একই অবস্থা হবে। এখন যার সাথে আমার চলাফেরা, কাল কিয়ামতের মাঠেও হাসর নাসর হবে তার সাথে। এক সাহাবী এই হাদিস শোনার পরে, সাহাবীরা তো তালাক বসেই থাকছে, ওত পেতে থাকতো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি মহব্বত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যার সাথে মহব্বত তার সাথে জান্নাত, তাহলে আমার সাথে মহব্বত করলে আমার সাথে জান্নাত। সুবহানাল্লাহ। বুঝেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। অবিসাল মিহাদ, আল্লাহ বলেন কতই না নিকৃষ্ট ঠিকানা হবে এই জাহান্নাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।